হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে DSCC 5 হিস্ট্রি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হলো পাল বংশের শাসনের পূর্বে বাংলার অবস্থা, বিশেষ করে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক চিত্র কেমন ছিল, এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমার কাছে পড়বে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্ট। কিন্তু এখন আমরা 50% ডিসকাউন্টে দিচ্ছি দেখে তোমরা 599 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু পুরো কোর্সটা আমাদের কাছে পেয়ে যাবে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো আজকের এই ক্লাসটি। পাল বংশের শাসনের আগে বাংলার যে অরাজক পরিস্থিতি ছিল, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা, সেই নিয়ে কিন্তু একটু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। পাল বংশের শাসনের পূর্বে আমরা যদি বলি তাহলে বাংলায় কিন্তু অরাজক পরিস্থিতি চলছিল, অর্থাৎ মাৎসন্যায় যুগ চলছিল। বাংলার ইতিহাসের এক অন্ধকারময় অধ্যায় বলা হয় এটাকে। বাংলায় স্থায়ী রাজা নেই। শশাঙ্কের মৃত্যুর পর কিন্তু বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না। ঠিক মনে করো, যেমন তোমরা যখন স্কুলে, টিউশনে বা কলেজে পড়াশোনা করলে যতক্ষণ স্যার ক্লাসে থাকেন ততক্ষণ কিন্তু তোমরা চুপচাপ বসে থাকো, যখন স্যার থাকে না তখন তোমরা কি করো, চিৎকার চেঁচামেচি কিন্তু শুরু করে দাও। ঠিক একইভাবে বাংলায় কিন্তু যখন শাসন ব্যবস্থা কারো হাতে নেই, অর্থাৎ শশাঙ্ক মারা গেছে, শশাঙ্ক মারা যাওয়ার পরে বাংলায় কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অরাজক পরিস্থিতি মানেই কিন্তু হচ্ছে যে দেশে কোনো স্থায়ী রাজা নেই। ঠিক আছে, সেই সময় মানুষ যা চাচ্ছে তাই কিন্তু করতে পারছে। তো কি বলছে, রাজনৈতিক সংকট এবং অরাজকতা 7ম শতাব্দীর মাঝামাঝি থেকে 8ম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত কি হয়েছিল সেটা আমরা দেখব। এখানে প্রথমেই বললো শশাঙ্কের মৃত্যু এবং রাজনৈতিক শূন্যতা। শশাঙ্কের শাসনকাল যদি আমরা বলি 637 খ্রিস্টাব্দে গৌড়ের স্বাধীন নরপতি রাজা শশাঙ্কের মৃত্যু কিন্তু হয়। তিনি বাংলাকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্রে কিন্তু পরিণত করেছিলেন। ঠিক আছে, এবার কেন্দ্রীয় শাসনের পতন। তার মৃত্যুর পর কোনো যোগ্য উত্তরসূরি না থাকায় কেন্দ্রীয় শাসন কিন্তু ভেঙে পড়ে। সমগ্র বাংলা ছোট ছোট আঞ্চলিক খণ্ডে কিন্তু বিভক্ত হয়ে যায়, ছোট ছোট ভাগে কিন্তু ভাগ হতে শুরু করেছিল। হ্যাঁ, এবার কি হলো, আঞ্চলিক খণ্ডের কথা যদি আমরা বলি, গৌড়, বঙ্গ এবং সমতটের মতো অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সামন্ত রাজারা কিন্তু নিজেদের স্বাধীন বলে কিন্তু ঘোষণা করে। সামন্ত রাজা বলতে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জায়গায় অঞ্চলে বিভিন্ন রাজারা ছিল, তারা নিজেদেরকে কিন্তু সর্বে সর্বা মনে করতে শুরু করেছিল এবং পারস্পরিক যুদ্ধ হয়েছিল। বলছে আঞ্চলিক সামন্ত রাজারা প্রভাব বিস্তারের নেশায় কিন্তু নিজেদের মধ্যে নিরন্তর যুদ্ধে লিপ্ত হতেন এবং নিরাপত্তাহীনতা, কোনো একক নিয়ন্ত্রক না থাকায় সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তিতে চরম অনিশ্চয়তা তৈরি হয়। যে যার সম্পত্তি পাচ্ছে কেড়ে নিচ্ছে, যে যেরকম ভাবে পারে অরাজক একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার বিদেশি আক্রমণ এবং লুণ্ঠনের কথা আমরা চলে আসবো এখানটায়। কি বলছে, বাংলার অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে বিদেশি রাজারা কিন্তু বারবার আক্রমণ চালিয়েছিল। এবার এই আক্রমণের মধ্যে কনৌজের রাজা যশোবর্মা, কাশ্মীরের রাজা ললিতাদিত্য, কামরূপের রাজা ভাস্কর বর্মা, তিব্বতীয় ও আরবীয় আক্রমণ ঘটে। এই লুণ্ঠন বাংলার অর্থনীতির মেরুদণ্ড কিন্তু পুরোপুরি ভেঙে দিয়েছিল। ঠিক আছে, ওকে। এবার মাৎসন্যায়। মাৎসন্যায় কি, সবলের অত্যাচার। সবলের অত্যাচার বলতে পুকুরের বড় মাছ যেমন নির্বিচারে ছোট মাছকে খেয়ে ফেলে, তার জন্য যেমন কোনো বিচার হয় না, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষেরা কিন্তু সেই সময় সবলের যারা ছিল, সবল বলতে গেলে যে সমস্ত শক্তিশালী মানুষরা ছিল তারা কিন্তু দুর্বলদের উপর অত্যাচার করে তাদেরকে গ্রাস করছে। তাহলে এখানে মাৎসন্যায় শব্দের অর্থটা কি একটু আমরা জেনে নেব। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, আইন শৃঙ্খলাহীন সমাজে কিন্তু শক্তিশালীরা যখন দুর্বলের ওপর অত্যাচার চালায় তাকেই কিন্তু মাৎসন্যায় বলা হয়। বাংলার ইতিহাসে 100 বছরের সেই অরাজক অবস্থাকেই এই নামে কিন্তু চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ কোন নামে চিহ্নিত করা হয়েছে, মাৎসন্যায় নামে। অর্থাৎ শশাঙ্ক নেই, শশাঙ্ক যখন নেই, শশাঙ্ক মারা গেছে, দেশে স্থায়ী রাজা নেই, তখন সবল মানুষেরা দুর্বলদের ওপরে কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করে কিন্তু তাদের উপরে অত্যাচার করতে শুরু করেছিল। ওকে, সামাজিক বিপর্যয় এবং অরাজকতা। তার মধ্যে প্রথম আমরা পয়েন্ট বলতে পারি চরম অনিয়ম। চারিদিকে চুরি, ডাকাতি ও লুটপাট ছড়িয়ে পড়েছিল। মানবিক সংকটের মধ্যে যদি বলতে চাই, সাধারণ মানুষের ধন সম্পদ ও জীবনের কোনো নিরাপত্তা কিন্তু এই সময় ছিল না। আইনের অনুপস্থিতি আমরা যদি বলি, শক্তিশালী সামন্ত ও ধনিক শ্রেণী সাধারণ মানুষকে কিন্তু শোষণে ব্যস্ত ছিল এই সময়।
এবং অন্ধকার যুগের কথা যদি আমরা বলি, ইতিহাসবিদরা একে বাংলার ইতিহাসের সবচেয়ে বিশৃঙ্খল সময় হিসেবে কিন্তু গণ্য করেছেন। অর্থাৎ বলতে গেলে সামাজিক একটা অবক্ষয় বা সামাজিক একটা অরাজকতা বা বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল। তো এবার অন্ধকার থেকে ধীরে ধীরে উত্তরণ করতে শুরু করেছিল, জনগণের ঐতিহাসিক সিদ্ধান্ত এবং নতুন যুগের সূচনা হয়েছিল। এবার এক ঐতিহাসিক নির্বাচন, দীর্ঘ 100 বছরের দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য বাংলার মানুষ ব্যাকুল হয়ে উঠছিল। যেমন মনে করো আজকে তৃণমূল জামানা শেষ এবং বিজেপির জামানা শুরু। অর্থাৎ তৃণমূল সরকার কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এখন বিশেষ করে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছিলেন তিনি কিন্তু এখন তার পদ থেকে সরে গেছেন বা সরিয়ে দেওয়া হয়েছে। জনগণ তাকে সরিয়ে দিয়েছেন, জনগণ তার শাসন পছন্দ করেনি, যার জন্য তাকে সরিয়ে দিয়েছে। এবার বিজেপি সরকার এসছে ক্ষমতায়, জনগণ ভাবছে যে নতুন একটা সরকারকে আমরা পশ্চিমবাংলায় এনে দেখি সে কি করে। ঠিক বাংলায় এই অরাজক পরিস্থিতিতে বাংলার মানুষজন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালকে কিন্তু রাজা হিসেবে নির্বাচন করে এই মাৎসন্যায়ের কিন্তু অবসান ঘটিয়েছিল। বিষয়টা লেখা আছে। অবশেষে 8ম শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলার সামন্ত প্রভু, বণিক এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ নিজেদের বিবাদ ভুলে একমত হয়েছিল। তারা সর্বসম্মতিক্রমে জনপ্রিয় সামরিক নেতা গোপালকে বাংলার সিংহাসনে বসিয়েছিল। ঠিক আছে, পাল যুগের রাজা যে গোপাল ছিল, সেই গোপালকে বাংলার সিংহাসনে বসিয়েছিল। শান্তি এবং স্থিতিশীলতার পুনরুদ্ধার। 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল বংশের সূচনা হয়েছিল। গোপালের নির্বাচনের মাধ্যমে বাংলার দীর্ঘ 100 বছরের অরাজকতা ও মাৎসন্যায় যুগের কিন্তু অবসান ঘটেছিল। গৌরবময় পাল বংশ বাংলায় শান্তি, সমৃদ্ধি এবং স্থায়িত্ব ফিরিয়ে এনেছিল, যা প্রায় 400 বছর কিন্তু স্থায়ী হয়েছিল পরবর্তী। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা ভাবছো আমাদের ক্লাসে যুক্ত হবে, অনলাইনে পড়বে, তারা সরাসরি আমাদের পিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা খানিকটা দেখতে এমন ধরনের, তোমরা গেলে পারে সবকিছু পেয়ে যাবে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে কিন্তু আমরা এই পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড আমাদের কাজ করছে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তারই আন্ডারে আছে। এবার আমাদের অফিসিয়াল নাম্বার এখানে স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের কাছে তোমরা যদি জয়েন করো কি কি পাবে একটু দেখে নাও। নোটস পাবে পিডিএফ আকারে, পাবে ডাউট ক্লিয়ারিং সেশন লাইভ রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে, সাজেশনস পাবে, মক টেস্টের সিরিজ এবং লাইভ ক্লাসেসও কিন্তু পাবে। তো সবকিছু মিলে কিন্তু আমরা পুরো প্যাকেজটা তোমাদের দিচ্ছি মাত্র এখন 1199 টাকার কোর্স কিন্তু 50% অফারে আমরা প্রোভাইড করছি মাত্র 599 টাকায়। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।